প্রিয় হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় বরকতময় দিনগুলি। কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আলোচ্য বিষয়ের ওপরে এক তাত্ত্বিক আলোচনা উপস্থাপন করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। খুতবার আলোচনার পূর্বেই আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ, করজোড়ে আবেদন, আজকের আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। সত্যিকার অর্থে হৃদয়ের মাঝের জীর্ণ, পুরাতন, ঘুণ লেগে যাওয়া, ময়লা লেগে যাওয়া হৃদয়কে আপডেট করে নেওয়ার ঐকান্তিক প্রচেষ্টার প্রতিফল ঘটাতে হবে খুতবার মাধ্যমে ইনশাআল্লাহ। সে প্রত্যাশা করি আমরা আমাদের হৃদয়ের মাঝে কালিমা পড়ে যায়, মরিচা লেগে যায়। যেমনভাবে কোনো পণ্য, লোহা, পোশাক, যে কোনো বস্তু নতুনের পর পুরাতন হয়ে যায়, মানুষের হৃদয়টা ঠিক এমনই। যদি মানুষ তার হৃদয়ের মাঝের ঈমানগুলোকে, তাকওয়াগুলোকে নবায়ন না করে, ওই হৃদয় পুরাতন কাপড়ের মতো জীর্ণ শীর্ণ হয়ে যায়। এই জন্য সহিহুল জামের 1590 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল ঈমান লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম, নিশ্চয় ঈমান তোমাদের হৃদয়ের মাঝে জীর্ণ হয়ে যায়, মরিচিকা লেগে যায়। কেমন? যেমনভাবে ইয়াখলাকুল সাওবা, যেমন তোমাদের কাপড়গুলো নতুন থেকে পুরাতন হয়ে যায়। ফাসআলুল্লাহ আইয়ুজাদ্দিদাল ঈমান ফি কুলুবিকুম, সুতরাং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা প্রার্থনা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তোমাদের হৃদয়ের মাঝে মরিচা লাগা তাকওয়াকে, মরিচা লাগা ওই জীর্ণ ঈমানকে যেন আপডেট করে দেন, ইউজাদ্দিদ, নবায়ন করে দেন, আলোকিত করে দেন। এই কথাগুলো আমরা শুরুতে এই জন্যই বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৎ বান্দাদের জন্য ঈমানকে নবায়ন করার, আমলে সালেহ করার কতকগুলো মৌসুম, সময় তিনি নির্ধারণ করে দেন এবং সেই সময়, সেই ঋতু, মৌসুমগুলো স্পেশালিভাবে তিনি দান করেন, এজন্য যে আল্লাহর প্রিয় বান্দারা যেন তাদের জীবন চলার পথে মরিচা লাগা হৃদয়গুলো যেন তারা আলোকময় করে নিতে পারে এবং পরকালের জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমলগুলো তারা করে নিতে পারে। এই জন্য খুব মনোযোগের সাথে খেয়াল রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য বিশেষ বিশেষ অফার দিয়ে থাকেন। ঠিক জিলহজ মাসের প্রথম 10 দিন মুমিন বান্দাদের জন্য বিশেষ অফার।